নমস্কার, আমি রাই। আমার একটা নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই। দিনটা শনিবার, বাইরে টিপটিপ বৃষ্টি পড়ছে। আমরা ঠিক করলাম চলো বাইরে কোথাও ঘুরে আসি। যেমন ভাবা অমনি কাজ। বেরিয়ে পড়লাম। কাছাকাছি একটা ড্যাম রয়েছে, মোরবে ড্যাম। আমাদের বাসস্থান থেকে ওই 1.5 ঘন্টা দূরত্ব। প্রায় তখন বাজে 5:30। যখন পৌঁছে গাড়িটা একটা জায়গায় পার্ক করে রেখে প্রথমে 1 প্লেট গরম গরম ম্যাগি দিয়ে শুরু হলো। তারপর আর বেশি সময় নষ্ট না করে হাতে 1 কাপ কফি নিয়ে শুরু করলাম হাঁটতে। দেখুন চারিদিকটা কি দারুণ সবুজে ভরে উঠেছে। আসলে কয়েকদিন হলো বৃষ্টি এখানে শুরু হয়েছে। মহারাষ্ট্রের সৌন্দর্য কিন্তু বৃষ্টিতেই। বেশ খানিকটাই হাঁটতে হবে। চারিদিকটা দেখেই তো মন ভরে যাচ্ছে। আমরা যেখানে এখন দাঁড়িয়ে আছি সেই জায়গাটাতে টিপটিপ বৃষ্টি হচ্ছে। যে দূরের পাহাড়গুলো দেখুন দেখাই যাচ্ছে না, একদম ঘন মেঘে ঢেকে আছে। মানে ওখানটাতে বেশ বৃষ্টি হচ্ছে। হাঁটতে শুরু করলাম। চারিদিকে কোথাও একটু একটু পাথর, তার মাঝেই একটা ছোট্ট ছোট্ট রাস্তা। বেশ সুন্দর কচি কচি ঘাসগুলো গজিয়ে উঠেছে। আবার দেখুন কোথাও ছোট ছোট জলাশয়ও রয়েছে। বেশ ভালো লাগছে। ওই যে দূরে ওই যে জায়গাটা, ওই জায়গাটায় পৌঁছতে হবে। দূরত্ব বেশি না হলেও রাস্তায় একটু কাদার কারণে পিছল কাটার সম্ভাবনা আছে, তাই সাবধানে আমরা এগিয়ে চললাম। বাইরের সুন্দর চারিদিকের দৃশ্য দেখতে দেখতে সাবধানে আমরা হাঁটছি। চারিদিকটা দেখেই মন ভরে যাচ্ছে। এখানকার মাটি জানেন একটু যেন পাথুরে আমাদের মনে হয়। আর তার মধ্যে পাথুরে মাটি, একটু কালচে রং, তার মধ্যে যখন এই সুন্দর ছোট্ট ছোট্ট সবুজ ঘাসগুলো হয়েছে, চারিদিকটা দেখে অসাধারণ লাগছে। আমার হাতে আসলে এমনি ফোনটা আমি ধরে আছি, তাই ফোনটা ঠিক করে হয়তো ভিডিওটা আমি স্টেবলভাবে করতে পারছি না, একটু কেঁপে কেঁপে যাচ্ছে। উঁচু নিচু রাস্তা তো। দেখুন এই রাস্তাটা দিয়ে গাড়িও এসছে। এই গাড়ি আসার জন্য এই রাস্তাটায় কাদা কাদা হয়ে আছে। আবার কোথাও কোথাও কাদাগুলো দেখে বোঝা যাচ্ছে না, পা ফেললে অনেকটা পা ঢুকেও যাচ্ছে। যাই হোক, তবু সাবধানে এগিয়ে চললাম আমরা। চারিদিকটা দেখুন, সবুজ ঘাস, একদম কচি সবুজ ঘাস। আর বৃষ্টিতে সব পরিষ্কার হয়ে গেছে তো, ফুটছে দারুণ। দেখেই মন জুড়িয়ে যাচ্ছে। যেন চারিদিকটা একদম ছবির মতন। অনেকেও এসছে জানেন, বাচ্চা, মাঝবয়সী, আবার অনেকে মাছও ধরতে এসছে। চলুন দেখাবো। ওই যে সামনে আমার কর্তামশাই এগিয়ে চলেছেন, এবার আমিও একটু এগোই। আমি একটু করে এগোচ্ছি আর পেছনটা দেখছি বা চারিদিকটা দেখছি। কি দারুণ লাগছে দেখুন। এই রাস্তাটা ধরে আমাদেরকে এগিয়ে যেতে হবে। প্রায় পৌঁছে গেছি। কি দারুণ দৃশ্য চারিদিকে। দাঁড়ান আপনাদের একবার ঘুরিয়ে দেখাই। ওই পেছনের ওই জায়গাগুলো পার করে আমরা এগিয়ে এলাম। দেখুন ড্যামের মধ্যে একটু যেন ছোট্ট দ্বীপ। টিপ টিপ বৃষ্টি পড়ছে। বড্ড ছাতাটা খোলা রাখার জন্য, ছাতার উপর বৃষ্টির ফোঁটা পড়ছে তো, তাই আওয়াজটা বড্ড বেশি হচ্ছে। দাঁড়ান ছাতাটা বন্ধ করি। অসাধারণ লাগছে। এই দেখুন ওনারা সবাই এসেছিল মাছ ধরতে। ওই দেখুন ওনারা এবার মাছ ধরে বোধহয় ফিরে যাচ্ছেন। জল কিন্তু ভীষণ গভীর নয়, তবে বেশ স্বচ্ছ। এনাদের মাছ ধরা হয়ে গেল।
আমার কর্তামশাই খুব জানার ইচ্ছে কি মাছ ধরলো, কতটা মাছ পেলো। উফ, মন চোখ সব জুড়িয়ে যাচ্ছে। ওই দেখুন দূরের ওই যে পাহাড়টা এতক্ষণ যে দেখা যাচ্ছিল সেটা এখন একটু যেন ম্লান হয়ে গেছে। ওখানে তার মানে মেঘটা এসে জমেছে জানেন। এই পাহাড়ের পেছনের পাহাড়টা, ওখানে যে মেঘটা জমেছে ওখানটাতে এখন বৃষ্টিটা হবে। এখানে বৃষ্টিটা এখন টিপ 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 পড়ছে। সে আমরা ছোটবেলায় বলতাম না, টাপুর টুপুর বৃষ্টি পড়ে নদে এলো বান, শিব ঠাকুরের বিয়ে হবে 3 কন্যা দান। যদিও এটা নদ নয়, ড্যাম, ওই হলো আর কি। এই অংশটা সত্যি সব থেকে সুন্দর। এখান থেকে চোখই সরানো যাচ্ছে না। ছোট ছোট বেশ কিছু পাখিও উঠছে জানেন। ক্যামেরাতে ধরা পড়ছে কিনা ঠিক বুঝতে পারছি না। কখনো কখনো 2-1টা করে মাছও লাফিয়ে উঠছে। অসাধারণ লাগছে। দাঁড়ান, আপনাদের অরিজিনাল সাউন্ডটা এখানে কতটা নিস্তব্ধ সেটা শোনাই। আর পারলাম না জানেন, একটু জলে নামবো না, এত কাছে এসে একটু জলকেলি রয়েই যায়। চলুন তাহলে আমার পার্সোনাল ফটোগ্রাফারকে দিয়ে কিছুটা ভিডিও শ্যুট করিয়ে নিই। আর আপনাদের সাথে দেখা হচ্ছে আবার একটা নতুন ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা।